বাইরে যে বিষয় কামনার চিন্তা, ওগুলো একটা জাল বিস্তার করে, ওর থেকে আর বেরোনো হয় না মানুষের। ভাগবত বলছেন নারদজি, আর কি হয়? আচ্ছা, জলের ওপরে, নদীর ওপরে নৌকাটা চলছিল স্থিরভাবে, কিন্তু নৌকাটা দুলে উঠছে, তরঙ্গায়িত হচ্ছে। কেন জানেন? নদীর জল শান্ত ছিল, হঠাৎ ঝড় আসাতে এটা হয় কিনা, একটু কথা বলুন, হয় কিনা? তেমনি আমাদের মনে আমরা ভালোই ছিলাম, শান্ত অবস্থা ছিল, কিন্তু ভগবত চিন্তা ব্যতীত মনে যখন কামনা বাসনার চিন্তা এসে ঝড় তুলল, তখন আমার মনের মধ্যে যে শুভ গতি, শুভ সংকল্পটা ডুবে গেল। দয়া করে যারা এসছেন এই শীতার্ত রজনীতে, যেন আমাদের মন ডুবে না যায় অন্য বিষয়ে, অন্য ঝড় যেন না লাগে আমাদের মনে, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। কোলাহলের মধ্যে ভাগবত নিতে পারবো না, দিতেও পারবো না। ঝড় যেন মনে অন্য তরঙ্গ না তোলে। সুধীজন, খুব মার্মিক একটি কথা, যদি ভগবত কৃপায় সপ্রকাশ হয়, কৃপা করুন। আচ্ছা, এই খাদ্যটা দূষিত, বিষক্রিয়া, এই খাদ্যের মধ্যে কিছু জীবাণু আছে, এটি তত্ত্বত জানার পরে সেই খাদ্য কি মানুষ গ্রহণ করে? করে কি? এই খাদ্যটা জীবাণুময়, এই খাদ্য বিষক্রিয়া আছে, এটি খেলে আমার কোনো প্রতিক্রিয়া হবে রোগের। ক্ষুধার্ত ব্যক্তি এটা জানার পরে খাবে কি? কিন্তু ধ্যান দিন, জগতের সামনে আমরা দেখছি যে ভগবত চরণ স্মরণ ব্যতীত, সুকল্যাণময় জীবনের অভ্যাস ব্যতীত মানুষ কামনা বাসনা অসৎ সঙ্গের পথে গিয়ে কিভাবে পতন হচ্ছে চোখের সামনে কি দেখি না আমরা? এই পৃথিবীতে কি দেখা পড়েনি যে একটা মানুষ নেশাগ্রস্ত হয়ে, অসৎ সঙ্গের কবলিত হয়ে, একটা মানুষ রোগ শোক হয়ে ধনী ছিল, আসছে কাঙাল, পথে বসে গেছে? এগুলো কি দেখি না? জগতে দেখি কি না? এ দেখার পরেও ওর পরিণতি যে কারণে হয়েছে, সেই কারণের কামনা বাসনা ভোগ করতে কেন মন চায়? বোঝা যায় কি মা? খাদ্যে বিষ আছে, এই খাদ্যটা দূষিত, এই খাদ্য গ্রহণ করলে শরীরে রোগ বা ক্ষতির কারণ হবে, জেনেই তো খাদ্যটা এড়িয়ে যায়। তো জগতে মানুষ ঈশ্বর চিন্তা, সৎচিন্তা, সৎকর্ম ব্যতীত অসৎ কর্মের দ্বারা, অসৎ সঙ্গের দ্বারা তাদের যে পতন হচ্ছে, এটা দেখি তো চোখের সামনে, তারপরেও সেই কাজে যায় কেন? ভাগবত এর উত্তর দিয়েছেন। লেকিন এই রহস্যগুলো না জানলে আমরা আমাদের এই মোহমায়ার জাল হতে ভক্তি পথে ভগবত চরণে এক পাও যেতে পারবো না। ঠাকুর মশাইয়ের একটা বাণী আছে, ছিল ঠাকুর নরোত্তম দাস মহাশয়। উনি কি বলছেন জানেন? দেখিয়া শুনিয়া ভজ। কি বললেন? দেখিয়া মানুষ পরাক্রমশালী, কিন্তু রোগে জড়ো হয়ে অভিশাপ ভোগ করছে, মৃত্যুবরণ করছে, সারা জীবন সংসারকে দেহ মন প্রাণ পরিশ্রম দিয়ে এখন দুটো অন্নও দেয় না সন্তানরা। এই তো দেখছেন, শুনছেন, তবু এর মধ্যে বারবার কেন যেতে ইচ্ছা করে? দেখি শুনি, অথচ ওই কর্মেই আবার ঝাঁপ দিই। আচ্ছা, প্রদীপ্ত প্রদীপের শিখায়, সলিতায় প্রদীপ্ত প্রদীপ জ্বলছে, অন্ধকারের কীট পতঙ্গগুলো আলোর রূপে মোহিত হয়ে ঝাঁপ দেয় ওখানে সুখ পাবো বলে, কিন্তু পোকাগুলো সুখের আশায় প্রদীপের অগ্নিশিখাতে ঝাঁপ দিলে সুখ হয় তো?
এ বাবা বসো, সুখ হয় তো? ওরা তো সুখের জন্যই ঝাঁপ দেয়, দেয় কি না মা? প্রদীপ জেলে দিন মন্দিরে, ওই কীট পতঙ্গ অন্ধকারে যারা বাস করে, ওরা ওই একটু আলোর রূপে ওই আলোতে ঝাঁপ দেয় সুখ পাবে বলে। সুখ পায় কি? পুড়ে মরে। আচ্ছা, পোকাগুলো কীটগুলো জানে না ওটা আগুন তত্ত্ব, ওতে ঝাঁপ দিলে পাকনা পুড়ে মরে পড়তে হবে। মানুষ তো দেখছে শুনছে সমাজে চারিদিকে কি ঘটছে, তারপরও অসৎ কর্ম অসৎ ভাবের দিকে কেন আমাদের নজর যায়, দৃষ্টি যায়? ওরা জানে না, এই জন্য অগ্নিতে ঝাঁপ দিয়ে পুড়ে মরে। আপনি আমি দেখছি শুনছি জানছি, এরকম হরিকথা তো লক্ষ শতবার আপনারা এসেছেন, আমিও বলেছি। কি কাজ হলো? এর কারণ কি বলতে পারেন? এর কারণ আমরা নয়, ভাগবত বলছি, শুনুন। ভাগবত কি বলছেন? ভাগবত বলছেন ওই ন কুত্রাচিত কাপি দুরস্থিতা মতি। দেখো, মূল্যবান কথা যদি লিখে নিতে পারেন। আচ্ছা, আমার মন বিষয়ে গেল না বিষয় আমার মনে এলো, কোনটা? পরস্ত্রীর প্রতি ভাবনাটা আমার মন পরস্ত্রীর প্রতি গেল না পরস্ত্রী আমার মনের মধ্যে এলো, কোনটা? সহজে উত্তর দেওয়া যাবে না। আমার মন দিল্লিতে গেল না দিল্লি আমার মনের মধ্যে এলো? এটি উত্তর দিতে গিয়ে 10 বার ভাবতে হবে। দার্শনিকরা বলেছেন, সুধীজন, দিল্লি এত বড় শহর আমার মনে ধরবে কি করে? এর উত্তর কি জানেন? এখানে এই যে মেমোরিতে যারা পাঠ তুলছে না, মেমোরিটা কত ছোট, অনেক ছোট, কিন্তু ওতে দিল্লি বোম্বে কলকাতা অনেক কিছু টিভির মাধ্যমে আপনি দেখতে পান। ও কি করে ধারণ করলো ওইটুকুর মধ্যে? বলো, ওর মধ্যে একটা প্রযুক্তিগত ধারণ ক্ষমতা প্রযুক্তিবিদরা দিয়ে দিয়েছে। এখন দিল্লিতে না গিয়েও ঘরে বসে পদ্মায় ভেরসি, নিমতলা, দিল্লি, বোম্বে, কাশী, গয়া দেখতে পান কিনা? বাবা, পেছনে কষ্ট হচ্ছে, বসো, ওইখানে বসে যা পারো তুলো। আমার কি মনে হয় জানেন, এরপরে পাঠে যত মানুষ না আসবে, মোবাইল বেশি আসবে, যন্ত্র বেশি আসবে। আমার মনে হয় যন্ত্র আমাদের থেকে উত্তম। ও কেমন তুলে রাখে, ভুলে যায় না, আমরা তুলে রাখতে পারি না। এখন ওই মেমোরিতে আপনি দিল্লি বোম্বে দেখতে পাচ্ছেন, এই ভেরসি নিমতলা অনুষ্ঠানটা তুললে ওতে পরে দেখতে পাচ্ছেন। তেমনি আমাদের মন আর ওই বিষয় চিন্তা কোনটা আগে পরে, এর ব্যাখ্যা ব্রহ্মাও করতে পারেনি। কে করতে পারেনি? প্রজাপতি ব্রহ্মা। যে বিষয় চিন্তা আমার মনে এলো না মন বিষয় চিন্তাতে গেল। ব্রহ্মার পুত্র চতুর্ষণ, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা প্রথম অবতার। এরা পিতা ব্রহ্মার কাছে বলেছিল, পিতা বলুন, মনে বিষয় চিন্তা এলো না মন বিষয়ের মধ্যে গেল? ব্রহ্মা উত্তর দিতে পারেনি। উত্তরের আশায় তিনি ভগবানের ধ্যান করেছিলেন বহু বছর। ভাগবতে কেন আসতে হয় জানেন? আমার জীবনের সবকিছু জানা নেই, কোনটা মঙ্গলের পথ কোনটা কল্যাণের পথ আমি আমার বুদ্ধিতে যতটুকু জানি ওটা যথার্থ জানা নয়। তাই শাস্ত্র আর সাধুদের চরণে বসতে হয়, তারাই পথ দেখিয়ে দেয়, এই পথটা কল্যাণের, এই পথটা মঙ্গলের। সবকিছু আমাদের জানা নাই। আমাদের পথ চেনাবার জন্য শাস্ত্র সাধু মহাজনগণ আসেন আমাদের দুয়ারে, তারাই আমাদের যথার্থ সত্য সুন্দর মঙ্গলের পথ রচনা করে দেয়, এই পথেই চলো।
সে বহু আগে ঋষিরা এই পথের কথা বলেছিলেন। আমার মনে হয় এই শ্লোকগুলো ঘরে সংস্কৃতির সহিত বাংলা ভাবার্থ দিয়ে বাদিয়ে রাখা উচিত। ঋষিরা বহু আগে বলেছিলেন, অসতমা সদ্গময়া, অসৎ থেকে সত্যের পথে এসো, তমসমা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে আলোর পথে এসো, মৃত্যুম অমৃতম গময়া, বারবার মৃত্যুর পথে না গিয়ে অমৃতের পথে এসো, অবিরাবির্ময়েধি, আর নিজের মনের মধ্যে বিষয় চিন্তাকে পরিহার করে নিত্য নিরন্তর ভগবত চিন্তনকে প্রকাশ ঘটাও। এই মন্ত্র আমাদের জানিয়েছিল, কিন্তু ওই যে ব্রহ্মা তপস্যা করতে করতে তপস্যা ছাড়া ভগবত কৃপার পাত্র তৈরি হয় না। কি বললাম? ধ্যান দিচ্ছেন তো মায়েরা? এক মা চোখ বন্ধ করেই শুনছেন, ভালো, এইভাবে শোনা উচিত। গাঢ় ভাবে কথাগুলোকে গিলছেন, সহজ বাংলায় কথাগুলো গিলতে হবে, কথাগুলো ভেতরে প্রবেশ করাতে হবে। কি বলছেন? তপ, তপ মানে তপস্যা। তপ বানানটা কি? প। তপ মানে তপস্যা। এবার শব্দ উল্টে দিন। তপ শব্দটা উল্টালে কি হয়? পথ। যার তপস্যা নেই তার পতন অবশ্যই হবে। তপস্যা থাকলে সে ঈশ্বরের প্রজ্ঞা জ্ঞান মঙ্গল ধারণ করতে পারবে, ওটাই পাত্র। আর তপস্যা যার নাই, বিপরীতে পথ, অর্থাৎ তার পতন। আপনারা এখানে তপস্যা করতে এসছেন, শীতকে উপেক্ষা করে মাটিতে 2 ঘন্টা নীরবে কথা না বলে হরিকথার দিকে কান মন প্রাণ সঁপে দিয়ে 2 ঘন্টা ক্ষুধা তৃষ্ণা বিনোদন ত্যাগ করে বসার নামই তপস্যা। তপস্যা মানে মেরুদণ্ড খাড়া করে উদ্ধপদে হেট মুন্ড, এমন না। তপস্যা মানে তাপ সহা। তাপ, সামনে নড়াচড়া করো না, ওইদিকে তাপ সহাকে বলে। এই যে শারীরিক মানসিক কষ্টটা বিষয় ছেড়ে এখানে বসেছেন, এটাই তপস্যা। আপনাকে উদ্ধপদে হেডমন্ডে ঝুলতে হবে না। তাপকে সহ্য করার নাম তপস্যা। যার তপস্যা আছে ওইখানে ভগবানের কৃপার পাত্র আছে। তপ যার, এসে এখানে অনেকেই ঘুমাচ্ছে, অনেকের দিকে তাকিয়ে দেখুন, আর শরীর নিতে পারছে না, নরম বিছানা দরকার, আর এখন শীতের সময় একটু গরম কাপড় দরকার, তোষক লেপ। এরা তপস্যার জন্য আসেনি। তপ যার নেই, উল্টালে তপ নেই তো পতন হবেই। আজ পর্যন্ত তপস্যা ছাড়া কেউ কিছু পেয়েছে, একটা প্রমাণ দিতে পারলে এই আসন থেকে নেমে যাব। এখানে মন প্রাণ উজাড় করে শারীরিক কষ্টটাকে স্বীকার করে ভগবত কথামৃতের জন্য উন্মুখ হওয়াই হলো তপস্যা। আর তপস্যাই হলো ভগবান কৃপা করবেন তার পাত্র। তপস্যারূপ পাত্রেই ভগবান তার কৃপা করুণা দান করেন। এই জন্য এখানে এসেও অনেকে নিতে পারে না। একটা মানুষ আর চোখে তাকিয়েছে, আপনাকে সে পছন্দ করে না, অপছন্দের দৃষ্টিতে একটু আর চোখে তাকিয়েছে, এটা 10 বছর মনে থাকে। কিন্তু এখানে হরিকথার এত অমৃত কথা কাল সকালে শুনতে যাবেন, বলতে পারবে না। অথচ অপমানের কথাটা 10 বছর পরেও মনে থাকে। তার মানে তপরূপ পাত্র চাই। যদি তপরূপ পাত্র থাকে, ওইখানেই কিছু পাওয়া যাবে। ব্রহ্মা তপে বসলেন। ব্রহ্মার তপস্যায় ভগবান প্রসন্ন হয়ে হংস অবতার হলেন। বলো ভগবান হংস অবতার কি? এটা একটু দিলাম কেন? আমি এরকম দিতে বলি না, দিলাম কেন একটু আড়ষ্ট ভাঙুক।
ব্রহ্মার সামনেকে ভগবান কি রূপে আসলেন? হংস। আচ্ছা, অন্য কোন প্রাণী রূপে আসতে পারতেন না ভগবান? হংস মানে কি জানেন? হংস মানে বিবেক। সাধনা করলে, তপস্যা করলে, আরাধনা করলে বিবেক পাবেন। হংসকে বিবেক বলা হয়। হংসকে আরেকটি বলা হয় পরম হংস। পরম হংস। এই পরমহংস মানে সাধু বা বিবেক। আবার বলি, পরমহংস মানে, হংস মানে, তবে আমাদের এই রাজহাঁস না। এই পরমহংস পাওয়া যায়, আপনাদের জানা আছে আমাদের কৈলাস, এই কৈলাসের পাশে মানস সরোবর আছে। এটাকে অনেকেই পৃথিবীতে স্বর্গ বলেন। কৈলাসে মানস সরোবরে এই পবিত্র হংসগুলো বিচারণ করে, তারা মুক্ত আহরণ করে, বিশুদ্ধ জলে বাস করে। আমাদের এই রাজহাঁস না। ওরা কি করে? ওরাই কেবল দুধ এবং জল একসাথে করলে ওদের অধর থেকে দুধটা নিয়ে জলটা আমাদের এই রাজহাঁস পারে না। আমরা উদাহরণ দেই বটে, এটা ওই রাজহংসেরই কাজ। দিয়ে দেখবেন এই রাজহাঁস পারবে না। ওরা দুধটাকে, সারটাকে গ্রহণ করে অসার জলটা রেখে দেয়। রাজহংস মানে বিবেক। ভাগবত শ্রবণে, সাধু সঙ্গে, তপস্যার দ্বারা হংস অবতার অর্থাৎ বিবেকের অবতরণ ঘটে হৃদয়ে। তখন অসৎটা পরিত্যাগ করে, অসৎটা পরিত্যাগ করে তখন সৎটা বেছে নেওয়ার ক্ষমতা হয় তার। এরে বলে বিবেক। হংস মানে সাধু বা বিবেক। এই বিবেক সাধু সঙ্গে ছাড়া যাকবার অন্য কোনো স্থানই নেই। তদ্বৈত বিবেক অজ্ঞান মোহ অন্ধকার হেতু তৎ উদয়িত বিবেক। বহু জন্মের সুকৃতি সৌভাগ্যে সাধু সঙ্গে হরিকথা প্রাপ্ত হলে জীবের বিবেক জাগে। আচ্ছা, বিএ পাস, এমএ পাস, ডিগ্রি বা বহু জ্ঞান অর্জন করলে বিবেক হবে না? বলো হবে না। সবাই জল আর দুধ আলাদা করতে পারবে না, সব হাঁস সব অংশ পারবে না। তার মানে আপনি উচ্চ শিক্ষিত হলেও, জগতে আপনার জ্ঞানের মহিমা চারিদিকে বিদিত হলেও আপনি পারবেন না বিবেক। বিবেক একমাত্র সাধু সঙ্গেই জাগবে। বিবেক একমাত্র সাধু সঙ্গ হরিকথাতেই জাগবে। দ্বিতীয় কোথাও বিবেক জাগবে না। তবে ওতে হবে উত্তম সাধু সঙ্গ। দেখুন, মানুষের বিবেক আজ প্রায় লুপ্ত। কথাটি বলতে হয় কঠিন বাস্তবতার, বিবেক আজ লুপ্ত। আচ্ছা, ধ্যান দিন তো, সমুদ্রের অতলে স্পর্শী জলের তলে খনিজ সম্পদ আবিষ্কার করছে কিনা মানুষ? করছে কিনা? শুধু কি তাই, সমস্ত গ্রহ নক্ষত্রে স্যাটেলাইট দিয়ে সমস্ত গ্রহ নক্ষত্রের সন্ধান মানুষ করছে। চাঁদ জয় তো পুরানো খবর, বিজ্ঞানীরা চন্দ্র জয় করেছে, এটা অনেক পুরানো খবর। এখন মঙ্গল গ্রহে বাস করবে, এটাই নূতন খবর। সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ, গ্রহ নক্ষত্র, মঙ্গল গ্রহের গবেষণা, আকাশ পাতাল ভেদ করে মানুষ সব জানছে, অথচ মানুষ নিজেকে এটা জানে না। আমি কে, এই বোধ তার এখনো, মানে একে বলে স্বরূপ, নিজের স্বরূপ আমি কে পৃথিবী জেনে ফেললো, আকাশ জয় করে ফেললো, চন্দ্র জয় করে ফেললো, মঙ্গল গ্রহ জয় করে ফেললো, সমুদ্রের তলদেশ থেকে খনিজ সম্পদ বের করে আনলো, অথচ জানলো না আমার স্বরূপকে, আমি কে। একটাই জগতের বিদ্যা আছে, বিবেক বিদ্যা নাই। বিবেক না হলে জানা যাবে না আমি কে। সাধু সঙ্গ ওটাই জানিয়ে দেয়, হরিকথা ওই কৃপাটা করে দেয়। তুমি আর কেহ নও, তুমি কর্তা নও,
তুমি ভগবানের দাস, রাধারানীর দাস, এটাই তোমার পরিচয়। এই স্বরূপ পরিচয় বিবেক জাগিয়ে দেয়। এই জন্য রাজহংসরূপী ভগবান প্রকট হলেন। ব্রহ্মার উত্তর, মন বিষয়ে যায় না বিষয় মনে আসে? মনে আছে তো প্রশ্নটা? মন বিষয়ে যায় না বিষয় মনে আসে? সুধীজন, ভগবান হেসে বললেন, এই দুটোই অঙ্গাঙ্গিভাবে একই সাথে জড়িত। আচ্ছা, লক্ষ্য করবেন, 100টা গোলাপের পাপড়ি ধারালো ছুঁচ দিয়ে ডুবিয়ে দিলেন, একসাথে ভেদ হলো কি? 100টা শুষ্ক গোলাপের পাপড়ি ছুঁচ দিয়ে বিদ্ধ করলেন, দেরি লাগে কি সবকটা ছিদ্র হতে? একই সাথে হয়নি। আবার এত দ্রুত হয়েছে, সময় নির্ণয় করে বলা যাবে না কোনটার পর কোনটা ছিদ্র হয়েছে, বলা যাবে? একই সাথে হয় কি? 5টা গোলাপের পাপড়ি নিয়ে একটা ধারালো ছুঁচ বিদ্ধ করে দিলেন, একসাথে ছিদ্র হয়নি, এত দ্রুত হয়েছে, একটার পর একটা হয়েছে। আবার একটার পর একটা কত সময়ের ব্যবধান হয়েছে এটা বলা যাবে না। ভগবত চিন্তা ব্যতীত, সৎচিন্তা ব্যতীত যেই মন এই এরিয়ার বাইরে গেল, গণ্ডির বাইরে গেল, সঙ্গে সঙ্গে বিষয় আর মন একত্রিত হয়ে গেল একই সাথে। এই প্রশ্নের উত্তরে ভগবান হংস অবতার যা বলেছিলেন, অদ্ভুত কথা বলেছিলেন। তাহলে বিষয় চিন্তাটা আর মন আর বিষয় চিন্তা একত্রিত হয়ে, এবার বলুন ভগবান, এদের আলাদা করব কি করে? মানে বিষয় থেকে মনটাকে, দুধ থেকে জলটাকে আলাদা করব কি? একটা কথা বলি, ভাগবত সর্ব বেদান্তের সার। ভাগবত কথা মানে আবেগ নয়, ভাগবত কথা মানে গল্প গাথা নয়। ভাগবত হলো দর্শনের সার, বেদের সার। এই জন্য আমাদের ভাগবত মানে আবেগতাড়িত না হয়ে তত্ত্বটা ভালো করে জানতে চেষ্টা করতে হবে। তত্ত্ব না জানলে ভাগবতে প্রবেশ করে ওই ভালো লেগেছে এই মাত্র, স্বভাব পরিশুদ্ধ হবে না। কোন কোন জায়গায় দেখবেন 300তম অনুষ্ঠান, কশতম, অথচ যারা অনুষ্ঠান দিচ্ছে তাদের পরিবর্তন নেই। 300তম অনুষ্ঠান, হলোটা কি? আমি একবার কোথায় পাঠ করতে গেছি, জায়গার নামটা বলবো না, আমার হাতে লিফলেট দিয়ে বলল, বাবা আমাদের খুব গর্ব, এটা 64 বছরের যজ্ঞ। কয় বছরে? তাও 1 বছর বাদ যায়নি। আমাদের অনুষ্ঠানের পর বললেন, বাবা একটু প্রসাদ পেতে হবে। স্বভাবত প্রশ্ন করলাম, এই গ্রামে প্রসাদ ভোজি কজন আছে? বললো, কেউ নেই, ভগবানকে ভোগ লাগিয়ে কেউ পায় না, 2-1 নিরামিষ পায়। 64 বছর নামযজ্ঞ দিয়ে একজনও ভগবানকে ভোগ লাগিয়ে ওই গ্রামে প্রসাদ পায় না, হলোটা কি? এই জন্য 600তম 500তম পর্ব চলছে, সংস্কার হয়নি। মুখের কথায় হবে, আবেগে হবে। নেচে গিয়ে লাফালাফি দাপাদাপি করে বাইরের আনন্দ হয় বটে, বিবেক জাগাতে গেলে তত্ত্ব অনুসন্ধান করতে হবে। আমরা যন্ত্রের মতো করে যাচ্ছি, অথচ আমাদের স্বভাব সংস্কার যন্ত্রের মতো চলছে। নাম যজ্ঞ অনুষ্ঠান যন্ত্রের মতো। আমি মঙ্গলবারের রাত্রে শরিয়াতপুরে পাঠ করে রাত জেগে ব্রাহ্মণবাড়িয়ায় গেছি, ওখান থেকে কসবায় গেছি। বলে, নিজের ঢাক পিটাচ্ছ কেন? অন্য কথা বলো। ঢাক পিটাচ্ছি না, ওইখান থেকে সারা রাত জেগে ফিরে এসে আবার এসছি, অনুষ্ঠান তো বাদ নেই। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, এত যে ছুটছো, কোথায় ছুটছো? কোন লোককে ছুটছো? কাদেরকে জাগিয়েছো তোমরা? তোমাদের আসরে বসিয়ে বড় মালা দেয়া হয়, বড় বড় করে তোমাদের উপাধি বলা হয়, কাকে জাগিয়েছো? কজনকে জাগিয়েছো?
যেন অনুষ্ঠান সার না হয়, সংখ্যায় পর্ব না বাড়ে, যেন কিছুটা পরিবর্ধন সংস্কার হয়। লক্ষ্য আমাদের যেন সংস্কারে, জগৎকে ভালো করার দায়িত্ব আমার না, কিন্তু একটা মানুষকে তো পথে আনবেন, একটা মানুষকে তো বিষয় থেকে বৈরাগ্য তিতিক্ষায় আনবেন। বিবেক জাগে এই ভাগবতে, তবে লক্ষ্য করতে হবে সেই ভাগবত যেন তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত হয়। সুধীজন, মন এবং বিষয় বললেন এদের ভেদ করব কি করে? বলে ভেদ তো নাই, ভগবান হংসরূপে অবতার বলছে ভেদ নাই। খুব ধ্যান দিন, এ কথা মায়েদের ঘুম পাড়ানির কথা। যারা যা বুঝতে পারে না তাদের ভিতরে আগ্রহ থাকে না। এই জন্য ভাগবতগণ গল্পের ছলে, উপাখ্যানের ছলে সরল করে বলার চেষ্টা করেন, কিন্তু তত্ত্ব না জানলে আমরা ভেতরে যেতে পারবো না। আচ্ছা, এখানে যারা আছে তাদের মধ্যে যে আত্মা, আমার মধ্যে যে আত্মা, ভিন্ন কি? দুই কি? আত্মা কি দুই? যে আপনার মধ্যে এক আত্মা, আমার মধ্যে আর এক আত্মা, দুই কি? আচ্ছা, আপনার শরীরটা যে 5টা উপাদান দিয়ে তৈরি করা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, আমারও তাই দিয়ে করা না, আর একটা বেশি আমার মধ্যে, দুই কোথায়? আত্মাতেও এক, শরীরও তৈরি হয়েছে ওই 5, মানে একজনও কেউ নেই যার শরীর 6টা উপাদান দিয়ে তৈরি। ভগবান হংস বললেন দুই কোথায় ব্রহ্মা? সবই তো এক। সবই এক হলে কোন মানুষের উদ্ধার হয়, কোন মানুষের পতন হয় কেন? কোন মানুষ সৎ হয়, কোন মানুষ অসৎ হয় কেন? ভগবানের কথা তো সাধারণ হতে পারে না। সচ্চিদানন্দময় পূর্ণ ব্রহ্ম ভগবানের কথা সাধারণ না। বললেন দেহের উপাদান এক, আপনার ঘরের চিনি আমার ঘরের চিনি আলাদা মিষ্টি লাগবে কি? দেহ এক, একই উপাদান দিয়ে তৈরি, আত্মা এক, এত ভেদ কেন? আমি অসৎ আপনি সৎ কেন? আমি পতন হচ্ছি আপনি উদ্ধার হচ্ছেন কেন? তত্ত্ব তো এক। এই জন্য বলা হয় কি জানেন, আকারে সবাই মানুষ কিন্তু সবাই মানুষ না। এখানে আমাদের মানুষের আকার তো, নারী পুরুষ সবার তো মানুষের আকার, সবাই মানুষ না। এক দাদু তার নাতিকে সাধু দর্শনে নিয়ে গেছে। সাধুকে সাষ্টাঙ্গে প্রণাম কর দাদু। প্রণাম করার পরে বলছেন, সাধু বলছেন কি আশীর্বাদ করব? বলেন আশীর্বাদ করুন ও যেন মানুষ হয়। সাধু হেসে বললেন, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, ও তো আমার মতোই মানুষ, হাতি ঘোড়া না, তা আমি ওকে আবার মানুষের আশীর্বাদ কি করব? এ কথার দ্বারা কি প্রমাণ হয়? আকারে মানুষ হলেও সকলে আমরা মানুষ নই। উনি বললেন আকারেও মানুষ, যাতে প্রকৃত মানুষ হয় আপনি সেই আশীর্বাদ ওকে করুন। এই প্রকৃত মানুষ হওয়ার আমাদের যে বিবেক, আমাদের যে চেতনা, এই চেতনা বিবেক কখন হয়? বললেন যে মানুষের মধ্যে আত্মা এবং শরীর তত্ত্ব এক হলেও বিভেদ শুধু এই বিবেকই করে দেয়। একজনের বিবেক জাগ্রত আর একজনের বিবেক ঘুমন্ত। দুর্যোধনের বিবেক জাগ্রত নয়, যুধিষ্ঠিরের বিবেক জাগ্রত। দুইজন একই সাথে দাঁড়িয়ে, একই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে। একজন সন্ধ্যার অন্ধকারে 99 ভাই হারিয়ে, 99 ভাইয়ের বিধবাদের চোখের জল আর চিতা জ্বলছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে দুর্যোধন, পাশে গালে জল দেওয়ারও কেউ নেই। আর একজন যুধিষ্ঠির 5 ভাইকে নিয়ে মহাপ্রস্থানের পথে চলে।